আচ্ছা, আগে আপনি প্রেসারের ওষুধ প্রেসারের ওষুধ প্রেশারের এটা এই যে লো প্রেশার যে হ্যাঁ এটা ট্যাবলেট খাইছি। হুম। আগে হাই প্রেসার কোনো সময় তো আপনার হয় নাই? না না, প্রেসার এখন নর্মাল আছে। প্রেসার এখন আপনার এজ কত, বয়স কত? প্রেশার আছে, না, বয়স কত? বয়স ৯৪ দিয়া করছে। 90 বছর। তাহলে আপনার প্রেসার এখন ধরেন 100, মানে 40, 50। আপনার আপনার এই যদি 90 বছর হয় তাহলে 140, 50 আপনার নর্মাল। বুঝতে পারলেন? আচ্ছা, হ্যাঁ, আপনার মানে 140, 50 আপনার নর্মাল প্রেসার থাকে। এই জায়গাতে আপনার এখন প্রেসার আছে 130। ১৩০ ঠিকই হ্যাঁ, আছে। আপনার একদম ঠিক আছে প্রেসার, কোনো আপনার প্রবলেম নাই। কিন্তু নিচেরটা প্রেসার একটু বেশি আছে, নিচের যেটা 100 আছে, মানে আপনার পেটের মধ্যে তো গ্যাস, তো এই গ্যাসের জন্য নিচেরটা আপনার যে আপনার ইয়ে কনস্টিপেশন, মানে আপনার যে লেট্রিন ক্লিয়ার হয় না, এই কারণে আপনার। এই গ্যাসেই খাইছে আমারে। আচ্ছা, এই কারণে আপনার এখন নিজেরটা গ্যাসে চাষি গ্যাসে কোমর ধরে। হুম, খাওয়া আপনার তো বাঁচতেই হবে। তারপরে তো আগে যেই ওষুধ নিলেন সেই ওষুধে তো আপনার পেচ্ছাপের কিছু আপনার আরাম হইলো। এটা এখন এই ঠান্ডার দিনে এটা একটা ঠান্ডার অ্যালার্জি প্রত্যেকটা মানুষের জিজ্ঞাসা করলে রাত্রেবেলা দেখা যাবে যে যারা রাত্রে উঠে না মানুষ, হ্যাঁ, এই এই সমস্ত মানুষরা রাত্রেবেলা এই পেচ্ছাপে যাইতেই হবে। কিন্তু বুড়া হয়েছি তো চাষি হ্যাঁ, এরকম কিন্তু হইব। আপনার যে ঘুম কম, হ্যাঁ, আমরা একটা অরিজিনাল একটা মানে স্বাস্থ্য ভালো অল্প বয়সের মানুষ যদি হয় তাহলে তার 8-9 ঘন্টা তার রাত্রে মানুষ ঘুমাতে হবে। বাচ্চা যদি হয় তাহলে আরো বেশি। কিন্তু যারা বয়স কম মানুষ ধরেন যে 22-24 এই সময়, হ্যাঁ। কিন্তু এখন আপনার যে বয়স হচ্ছে 90 বছর, 90 বছরে আপনার তো দিনের বেলা একটু বিছানায় তো একটু শোন, বিছানায় রেস্ট করেন না? করেন তো? আপনি তো একটু তন্দ্রা তন্দ্রা একটু তো ঘুমও যান দিনের বেলা, হ্যাঁ। এই কারণে যে আপনার তো এখন কোনো কাজ নাই, যখন ভালো লাগলো না সবাই কইবে যে তুমি রেস্ট করো রেস্ট করো, হ্যাঁ। এই কারণে কি হয় যে রাত্রেবেলা এমনিতেই আপনার 3-4 ঘন্টা ঘুম হইলেই আপনার যথেষ্ট বয়স্ক মানুষের, হ্যাঁ। আর 3-4 ঘন্টা ঘুমে থাকার দিনের বেলাও তো রেস্ট টেস্ট হয়, কোনো তো দৈহিক পরিশ্রম নাই, হ্যাঁ। এই কারণে কি হয় যে রাতের বেলা আপনি যখন শোন, ঘুম তো কম, কম ঘুম থাকলে মানুষের বারে বারে বাথরুম পায়। সাথে 2টা পর্যন্ত যদি সজাগ থাকে, জিগির আজার করতে থাকে। এই তো এই কারণে এখন তো আপনার এইটাই, আপনি এখন বেশি ঘুমের জন্য আপনার ওষুধ দিলে ক্ষতি হইব। আচ্ছা, বুঝতে পারছেন? ঠিক আছে। যতটুক ঘুম এতটুক আপনার প্রয়োজনে দিনের বেলা একটু রেস্ট করবেন, রাতের বেলাও ঘুমাইবেন, হ্যাঁ। যখন দেখবেন একটু শরীরে ঘুমে একটু ভাব হয়, দিনে ঘুমান রাত্রে ঘুমান, খাওয়া দাওয়া করেন। আর মাংস একদম টোটালি না, আপনার না লিভার হজম মাংস না, খাওয়া বাদ হ্যাঁ। দিচ্ছি। আপনি করবেন, মাছ বেশিরভাগ আপনি জিওল মাছ, যে সমস্ত মাছ, এই সমস্ত মাছ আপনি একদম হালকা তেল মশলা দিয়া পেঁপে টেপে দিয়ে আপনি ঝোল রান্না করে খাইবেন, ঝোল, হ্যাঁ। তারপরে আপনি করবেন, কাঁচা কলা টলা আপনি খাইবেন না, কাঁচা কলা ক্ষতি, পায়াম খাইবেন না, খাইতাম না। না আপনার ক্ষতি হইব। আচ্ছা, বুঝতে পারলেন? আর অন্যান্য সব সবজি খাইবেন, সব সবজি, তবে মিষ্টি কুমড়া আপনি খাবেন না। মিষ্টি কুমড়া আপনার লিভারের মধ্যে ডাইজেস্ট হইতো না, মিষ্টি কুমড়া লিভারের ক্ষতি করে। হ্যাঁ, না এখন নর্মাল মানুষের উপকার করে, কিন্তু আপনার লিভারে ক্ষতি করবে। বুঝতে পারলেন? এখন আপনারে আজকে আমি দিতেছি, আবার 1 সপ্তাহ খান। আগেও তো নিলেন গত সপ্তাহে, এখন গত সপ্তাহ থেকে আজকে কিছু আরাম পাইছেন নি? পাইছেন। সামনের সপ্তাহে দেখান, দেখবেন আপনার অনেকই আরাম পাইবেন, কোনো চিন্তা করবেন না। আমি খালি আমার হাতে দেওয়ার অনেক খালি আমি নমর দাঁড়িয়ে করতে দিতে আমার হ্যাঁ, এখন আমি এই কথাই আপনারা জিজ্ঞাসা করলাম যে আপনাদের গত সপ্তাহে আইয়া ওষুধ নিছেন, তো সেই ওষুধ খাওয়ার পর আপনার কিছু আরাম পাইলেন? আপনার যদি আরাম পান তাহলে তো ওষুধ খাইবেন। একবার যদি খাই তে শরীর বিষ বেদনা এটা খাইলে লিভার কিডনিতে এই কারণেই তো ক্ষতি হয়। এর লেগে ওহন এটা খাওয়া বাদ দিছি, খাই না। এটা খাইলে
পেটের ক্ষতি করে, হ্যাঁ, এলে খাওয়া বাদ দিছি। বুঝতে পারলেন? আর আমরা যে হোমিওপ্যাথিক যে মেডিসিন, এই মেডিসিনের কোনো ক্ষতি নাই, না, এটা কোনো ক্ষতি করে না। বুঝতে পারছেন? এটার কোনো ক্ষতি নাই। দেখছেন তো আপনার নাতি বউর প্রেগনেন্ট অবস্থায় হ্যাঁ। বাচ্চা তার পেটে, এই অবস্থায় তার যেই ব্যথা, এই ব্যথার ওষুধ অন্য কোনো রোগ মানে ওর ইয়েতে দিলে বাচ্চার ক্ষতি হইতো না? হ্যাঁ। তো বাচ্চার কিছু ক্ষতি হয়েছে? না, ক্ষতি হয়েছে না। বাচ্চা তো নর্মাল, ভালো বাচ্চা, আর নর্মাল ডেলিভারি খারাপ আছিল। হ্যাঁ। আমার কাছে যে মাসে মাসে ওষুধ নিত। এটা হনয় না, আমরা না। যদি এক কথা কই, হ্যাঁ, বড়াই কথা না হন। না, এই অসুবিধাটা হওয়ার কথা ছিল ওই বউয়ের, ওই বউয়ের, ঠিক না? যে মার এরকম শরীর খারাপ, পুরা প্রেগনেন্ট অবস্থার মধ্যে তো বাচ্চা ডেলিভারি, সেই কারণে বাচ্চার এরকম হয়েছে, সবাই মানতো। হ্যাঁ, মা তো নর্মাল ছিল, ঠিক না? তো এই কারণেই আমাদের হোমিওপ্যাথিকে একটা মেডিসিন আছে, যদি এই প্রেগনেন্ট অবস্থার মধ্যে এই ওষুধটা খাওয়ানো হয় তাহলে তার নর্মাল ডেলিভারি হবে। আর বাচ্চা একদম হ্যাঁ, আমি আগের বোর্ডে আপনার এই বোর্ডে আপনার বউর আজাম। হ্যাঁ, আমি আপনার ওই বাড়ির বউ দেখলেন না, বাচ্চা প্রেগনেন্ট অবস্থায় কিরকম ব্যথা, হেরে নিয়ে নিয়ে আমার কাছে আনতো। ঠিক আছে। কত তো হেরে ওষুধ খাওয়াইলো, কমলো না। তারপর এখানে আনলো, তা আনার পর তো আমি ওষুধ দিয়ে 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 গেলাম, তা আমার জিজ্ঞাসা করতো আপনার ঠিক ছেলে, আছে, আমি জানি না গেলাম। হ্যাঁ, যে বাচ্চার কোনো ক্ষতি হইব কি না, এই কইব কি না। আমি কইছি না, বাচ্চার কোনো ক্ষতি হইতো না। হ্যাঁ, তা আমি গ্যারান্টি দিয়ে কইছি যে বাচ্চার কোনো ক্ষতি হইতো না, আপনার বাচ্চা নর্মাল হইব, নর্মাল বাচ্চা হইব। তা আমার কইছি যে এত শরীর খারাপ, এই বোন নর্মাল বাচ্চা হইব, নর্মাল বাচ্চা হইব। হ্যাঁ, নর্মাল বাচ্চা হয়েছে না? বাচ্চা ভালো হয়েছে। বুঝতে পারছেন? বাচ্চা ছোট বাচ্চা হয়েছে, এখন বাচ্চা বাড়বো। মনে রাখবেন, যে বাচ্চা জন্মইতে ছোট থাকে এই বাচ্চা দ্রুত বড় হয়, বুঝতে পারছেন? ঠিক আছে। এখান থেকে আমি ওষুধ দিব, ওষুধ যদি খায় তার নর্মাল ডেলিভারি হইব। বাচ্চা এখন প্রায় বাচ্চাই জন্মের পরে বাচ্চারা ঠিক খুব আছে, ক্ষতি ঠিক হয়, আছে। আইসিইউতে রাখতে হয়, তখন অনেক টাকা খরচ লাগে। এখন আপনার লাখ টাকার উপরে। আর আপনার ওই ছেলের বউ, না ওই ছেলের কে নাতি নাতি বউ, আপনার ওই নাতির বউ, এই মনে আজকে 1.5-2 মাস আগে আমার কাছে ট্রিটমেন্ট হইলো প্রায় 1 বছর। তার প্রেগনেন্সি অবস্থায় তার এই শরীর নিয়ে, হ্যাঁ ওখানে কয় ওষুধ খুব ভালো হয়েছে। হ্যাঁ, এই নিয়ে। কিন্তু দেখেন তার কয় টাকা খরচ গেল, তার খরচ কয় টাকা গেল। এখন সব মিলে 5,000 তো টাকা হয়েছে না, 5,000 টাকা হয়েছে না। আর আজকে যদি তার এই দশা হতো তাহলে কি অবস্থা হতো? লাখ টাকার উপরে তার যাইতো। তো এই কারণেই আমি কই, তো দেখেন একটা তো পয়সা আমার নিতেই হইব, নিতে হইব না? তা আমার পেট চলবো কেমনি? আমি তো লেখাপড়া শিখছি, আমার মা বাবা আমার পড়াশোনা করাইছে, হ্যাঁ, এখন তো আমার একটা তো রুজি করতেই হইব। কিন্তু আমি যেই টাকা রোজগার করি, আমি কারোরে কিন্তু ধোঁকা দেই না, না 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 না। বুঝতে পারছেন? আমার আজ অবধি তারা, আপনার ছেলের বরের তো সব মানুষ যেটা হয় দৌড় দিয়ে আয় আমার কাছে, বা ওই যে আরও যে আছে এখানের দুগিদানের, সবাই আসে আমার কাছে, সবাই নেয় ওষুধ, কিন্তু আমি কাউকে ধোঁকা দেই না। হোমিওপ্যাথিক মেডিসিন যদি ঠিক ঠিক মেডিসিন দেয়, তাহলে সেই মেডিসিন খাওয়ার 1 ঘন্টার মধ্যেই অ্যাকশন আরম্ভ হইব। ঠিক আছে। ডাক্তাররা যে কয় যে হোমিওপ্যাথিক ওষুধ আস্তে আস্তে কাজ হয়, এই কথা মিথ্যা, ঠিক আছে। বুঝতে পারছেন? যত ওষুধ আছে সবার থেকে দ্রুত কাজ করে যদি জার্মানি মেডিসিন, আর মেডিসিনটা যদি ঠিক মতো ডাক্তারে দেয়। এই আর কয় না হসপিটালে রোগ বাড়ে। আমার যত পেশেন্ট আপনারা এদিকে দেখলাম, দেখেন তো কারোর কি রোগ বাড়ছে ওষুধ খাইয়া? না। আর এই 3-4 মাস গর্ভ থেকে যখন এই খাইব, তখন মাও পুষ্টি থাকবো, বাচ্চাও। আচ্ছা বোন, আপনার নাম কি কোন? আয়াবালি। এখানে বোন বই কোন সুন্দর করে। আজকে আমার দর্শক বন্ধুরা দেখাইমু আপনার। আমি হরু তাওলো যাবেন না। আচ্ছা, আপনার নাম কি কোন? আমার নাম আয়াবালি, আয়াবালি। আচ্ছা, আর আপনার ও ক্যামেরার দিকে দেখে এখন আমার বাবার নাম? না, বাবার নাম লাগবে না, এই যে আমার ক্যামেরার দিকে কোন, আমার দর্শক বন্ধুরা উদ্দেশ্যে কোন যে আপনাদের এখান থেকে ওষ মেডিসিন খান, খাইতেছেন, আপনি আরাম পাইতেছেন নি, ও ক্যামেরা কোন, আরাম পাইতেছে। ক্যামেরা কোন, আমার দর্শক বন্ধুরা একটু আরাম কোন। পায়। হ্যাঁ, আরাম পায়। পাননি? আচ্ছা, ঠিক আছে। না, আমি একটা অনেকদিন পর্যন্ত একটা আমার দর্শক বন্ধুরা একটা দিব, কিন্তু এই যে মুসলিম মেয়ে লোকেরা আসে, তো বেশি তো মেয়ে লোক আসে, এখন মেয়ে লোকরা তো ভিডিও করতে দেয় না,
বুঝতে পারছো, ভিডিও করতে দেয় না। হুম। তাই এই কারণে কইলাম যে না, একটা স্মৃতি হিসাবে আমি হন চাষি আমার তার যে গর্ভবতী বিটেন হুম। ওরও তার ওষুধ মশুক হইলে এখানে পড়াই দেয় এলিভুতির আর কারবার নাই। এলোপ্যাথিক ওষুধ খাইলে মানে একটা সাইড এফেক্ট থাকবোই, কিন্তু বিরাট হোমিওপ্যাথিক ক্ষতি। কিন্তু কোনো সাইড এফেক্ট নাই। এটা আর সবচেয়ে আগে নষ্ট হয় কি জানেন, আমরা কিডনি হলো আমরা সারা শরীর ছাকনি। আপনি যা খান, সব কিছু এই আপনার পেচ্ছাপের সঙ্গে শরীরের বর্জ্য পদার্থ বাইরিব। আর বাড়িতে সময় চা ছাকে যেরকম ছাকনি, এটা হইলো আমরা দেহের কিডনি। বুঝতে পারছেন, এখানে ছাকতে গেলে কিডনিটা ড্যামেজ হয়ে যায়। বন্ধুরা, অনেকদিন পর্যন্ত অনেক ইচ্ছা যে আমার চেম্বারে যখন আমি পেশেন্ট দেখি আমি একটু ভিডিও করার জন্য, কিন্তু বেশিরভাগই ফিমেল পেশেন্ট আমি দেখি। আর ফিমেলরা এখানে মুসলিম এরিয়া, তো এখানকার মেয়ে লোকেরা ভিডিও মানে করতে ওরা চায় না, তাই আমি দিতে পারি না। আজকে আমি আপনাদের উদ্দেশ্যে একটা ভিডিও দেখলাম। আমি যে পেশেন্ট দেখি, আমি তো আমার চ্যানেলেও আমি মেডিসিনের কথা আমি সব সময় বলি, তাই আপনাদের দেখালাম। কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আর আমি আসাম থেকে এই ভিডিওটি করলাম। দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে আমার সমস্ত দর্শক বন্ধুদের আমার অনেক ভালোবাসা, শুভেচ্ছা। এতক্ষণ আমার সঙ্গে যারা ভিডিওতে রয়েছেন, যারা দেখেছেন আমার ভিডিওটি, আপনাদের অনেক অনেক ভালোবাসা। নতুন কোনো দর্শক বন্ধু হলে যদি একটু হলেও ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে একটা লাইক দিয়ে দেবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে আপনার কাছে সবার প্রথমে চলে যাবে। আজ তাহলে আসি বন্ধুরা, আবারও আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।